another video of clay miniature series ইলিশ হিলসা ফিশ। কথায় আছে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। সেই বাঙালিয়ানের শ্রেষ্ঠ মাছ ইলিশকে নিয়ে বছর 3 আগে এক্সপেরিমেন্ট করার দুঃসাহস দেখিয়েছিলাম। এগুলো ছিল তারই নমুনা। সত্যি কথা বলতে আমার এই 8 বছরের প্রফেশনে প্রচুর কাজ করেছি, কিন্তু সেইভাবে কখনো কাজগুলি নিয়ে বসে ভিডিওটা করে উঠতে পারিনি। ওই যে সবটাই একা একা শিখতে হয়েছে জীবনে। ঠিক তাই সেই সময় অপটু আনাড়ি হাতে ভিডিও কি করব, কাজই করতাম খুব সাবধানে। এখন যখন সেই দিনগুলোর কথা ভাবি তখন মনে হয় ইস, যদি সেই সময়ের কিছু কিছু ক্লিপস আমি নিয়ে রাখতাম, তাহলে আজ তোমাদের দেখাতে পারতাম সেই সময়ের আমার স্ট্রাগলগুলো, সেই সময়ের নতুন নতুন যখন কাজগুলো চেষ্টা করছি, আমার প্র্যাকটিস পিরিয়ড মুহূর্তগুলো। তো যাই হোক, সময় তো আর ফিরে আসে না। তবে এই বছর যখন আবার আমার এই ফুটথালি রাখিগুলোর অর্ডার পড়েছে, তখন কাজের সময়ের কিছু কিছু ক্লিপস আমি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এবার আসি কাজের কথায়। ভিডিও শুরুতেই তোমরা যেমনটা দেখলে, এগুলো সবটাই কিন্তু ক্লে দিয়ে তৈরি। প্রথমে ইলিশ মাছের পেটিগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম এবং শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের পেটিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি সাইডে ইলিশ মাছের যে তেলের পোর্শনটা, সেটাকে একটু কালার এফেক্ট দিয়ে শেডিং দিলাম। কিছুটা ইলিশ মাছের গ্রেভির মতন টেক্সচার বানিয়ে তার ওপর দিয়ে দিচ্ছি, কিছুটা এরকমভাবে। তো ইলিশ মাছের যেই রিয়েলিস্টিক লুকটা ক্রিয়েট করার জন্য আমাকে প্রচুর এক্সপেরিমেন্ট করতে হয়েছে এই জিনিসগুলো নিয়ে। আফটার কালারিং এবং আফটার ফিনিশিং এটা হলো ফাইনাল লুক। কি বন্ধুরা, লাগছে তো একদম অরিজিনাল ইলিশ মাছের মতন? আমার এই এক্সপেরিমেন্টে আমি কতটা সাকসেসফুল হয়েছি তার মতামত কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, প্লিজ 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 পেজটা একটু ঘুরে দেখো। আমাদের কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। বাই।